The main idea of cognitive theory is that active learning, students actively think about what they are learning rather than just memorizing. মানসিক প্রক্রিয়াগুলো যেমন চিন্তা, স্মৃতি, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা হয়। Our mental ability, thinking system, memory system, and planning. That means it's totally related to our mental process rather than memorizing. Schema building. স্কিমা হচ্ছে মূলত আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার কাঠামো যা নতুন তথ্য বুঝতে সাহায্য করে। আমাদের আগের পূর্ববর্তী কোনো একটা জ্ঞান বা কোনো একটা অভিজ্ঞতা যেটি নতুন কোনো তথ্য বুঝতে সাহায্য করে। মানুষ নতুন তথ্য স্কিমার সাথে যুক্ত করে, তা পরিবর্তন করে এবং রিলেট করে নতুন কিছু শিখতে পারে। ধরেন আমি যদি বলি প্লেন, তাহলে বিমান দিয়ে আমরা বুঝতে পারছি বিমান জিনিসটা কি, উড়ে বেড়ায় আকাশে। ঠিক বিমানের সাথে রিলেট করে আমি হেলিকপ্টার বিষয়টা চিন্তা করছি। তাহলে একটা বিষয়ের সাথে আগে থেকে ধারণা করে নতুন একটা বিষয় রিলেট করতে পারার যে ক্ষমতা, সেটা হচ্ছে স্কিমা। কিংবা অ্যানিমেল, ডগের সাথে রিলেট করে আমরা চতুষ্পদী কোনো প্রাণী, ক্যাট কিংবা লায়ন কিংবা টাইগারের সাথে রিলেট করে নতুন একটা আইডিয়া পাচ্ছি। সো লার্নার্স কানেক্ট নিউ ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট টু হোয়াট দে অলরেডি নো। যারা আগে থেকে যে কনসেপ্টটা ছিল, আমার আগে থেকে একটা প্রাথমিক কনসেপ্ট ছিল, ওই কনসেপ্টের সাথে মিল রেখে আমরা নতুন একটা তথ্য শিখতে পারি। প্র্যাকটিস এন্ড ফিডব্যাক. রিপিটেড প্র্যাকটিস হেল্পস লার্নার ইমপ্রুভ, especially when they get constructive feedback. Learning strategies. Students use strategies like summarizing, gauging meaning from context, or visualizing to understand and retain new information. So, this the main ideas of cognitive theories. Example in ELT classroom, how we can learn through cognitive theory. Vocabulary lesson, এখানে আমরা vocabularyটা শিখবো। টিচিং দ্য ওয়ার্ড ট্রান্সপোর্ট, পরিবহন নিয়ে। একটিভ প্রায়োরার নলেজ, দ্যাট মিনস স্কিমা বিল্ডিং, যে জিনিসটা আমাদের পূর্ব থেকে ছিল প্রায়োরার নলেজ বা ইনেট নলেজ, সেটা হচ্ছে স্কিমা বিল্ডিং। দ্য টিচার আস্কস হোয়াট আর সাম ওয়েজ ইউ ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক, কিভাবে আমরা স্কুল কিংবা কাজের জন্য যেতে পারি। হোয়াট ইজ দ্য ট্রাভেলিং সিস্টেম? Student may answer bus, bike, car, walk. So in this regard, we know these are common, but we can add some new traveling sector. The teacher introduced train, airplane, and boat with the picture. So আগের সাথে মিল রেখে নতুন কিছু শিখতে পারছি আমরা। Encouraging and thinking and connecting. The teacher says, which transport is the fastest? Which one do you use for long distance? Practice and apply. Students complete a sentence: I travel by bus, by rickshaw, by car to go to school. I travel by bus to go to the city. So তারা প্র্যাকটিস করে এবং মেন্টাল যে প্রসেস, ওই প্রসেসটা তারা রিলেট করতে পারে। রিলেট করার মাধ্যমে নতুন একটা তারা তথ্য শিখতে পারে। ফিডব্যাক. দ্যাট ইজ আর কারেক্ট এনি মিস্টেক অ্যান্ড প্রেস কারেক্ট আনসার। মিস্টেক করলে ভুল করে দিবেন এবং কারেক্ট আনসারটা দিয়ে সহায়তা করেন। সো দ্যাট ইজ দ্য ক্লিয়ার অ্যান্ড অ্যাবসোলিউট প্রসেস অফ কগনিটিভ লার্নিং। যে আইডিয়াগুলো দেওয়া হয়েছে, এই আইডিয়াগুলোর উপর ভিত্তি করে এই উদাহরণগুলো তৈরি করা। By engaging learners in thinking and connecting ideas, cognitive theory helps make language learning meaningful and effective. কগনিটিভ থিওরি আমরা আরো কোথায় কোথায় প্রয়োগ করতে পারি? শিক্ষা ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, মানসিক চিকিৎসায় প্রয়োগ করতে পারি, ব্যবসা ও ব্যবস্থাপনায় প্রয়োগ করতে পারি। এই তথ্যটি তাহলে মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তথ্য, যা ব্যক্তির মানসিক প্রক্রিয়া বোঝার জন্য কার্যকারী উপাদান হিসেবে কাজ করে।
এই কগনিটিভ থিওরির সাথে বিহেভিয়ার থিওরির সাথে কিছু অমিল আছে। যারা বিহেভিয়ার থিওরিস্ট আছেন তাদের সাথে কগনিটিভ বা সাইকো অ্যানালাইটিক্স যে থিওরি আছেন তাদের কিছু মত পার্থক্য আছে। বিহেভিয়ার থিওরিস্ট আমরা আগে জানি, দে ফোকাসেস অন অবজারভেবল বিহেভিয়ার, তারা বাহ্যিক যে অবজারভেবল দৃশ্যমান কোনো বিহেভিয়ারের উপর ফোকাস করে। লার্নিং হ্যাপেন থ্রু স্টিমুলাস অ্যান্ড রেসপন্সেস, দে বিলিভ we can learn through a stimulus and response. A teacher gives students a reward for correct answers. Over time, students learn because they associate the correct response with positive reward. On the other hand, cognitive theory focuses on internal mental processes like thinking, understanding, and memory. It is external and observable. It is internal process. Learning happens when learners actively process and understand information. এখানে যখন লার্নার্সরা কোনো একটা বিষয় উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তখনই শিখে। আর এইখানে শিখে হচ্ছে স্টিমুলাস এবং রিওয়ার্ডের মাধ্যমে। A teacher asks a student to solve a problem using reasoning, encouraging them to think and make connections. শিক্ষক এখানে কোনো একটা উদাহরণ দিবেন এবং তাদেরকে এই বিষয়টা নিয়ে চিন্তা করার জন্য এবং পূর্ববর্তী কোনো অভিজ্ঞতার সাথে রিলেট করার জন্য উপদেশ দিয়ে দিবেন। সো মেন ডিফারেন্স বিটুইন বিহেভিয়ারিজম and cognitism is that focus. Behaviorist focus external action and reinforcement. Cognitive focus internal thinking and understanding. Rule of the learners. Behaviorist learner is passive, learner is active. Behaviorist এখানে শিক্ষকরা বা আমাদের মেন্টররা হচ্ছেন অ্যাক্টিভ এবং মেন্টররা যেভাবে করে উপদেশ দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। দ্যাট মিন্স উই আর পেসিভ, উই জাস্ট রিঅ্যাক্ট। But cognitive, totally active process because we have to think. We can participate in the thinking. So we are the active learner. Approach to errors. Behaviorist. Errors are corrected immediately to reinforce correct behavior. কোনো একটা ভুল করলে ওই জিনিসটা সরাসরি ভাবে reinforceর মাধ্যমে কারেক্ট করে দেওয়া হয়। Cognitive. Errors are viewed as a part of learning. এখানে errorsটা ভুলটাকে শিক্ষার অংশ হিসেবে চিন্তা করা হয়। এনকারেজিং স্টুডেন্টস টু রিফ্লেক্ট অ্যান্ড সেলফ কারেক্ট, উৎসাহ দেওয়া হয় কিভাবে করে সেলফ কারেক্ট করে নিজে নিজে এটা সংশোধন করতে পারবো। এক্সাম্পল, বিহেভিয়ারিস্ট ক্লাসরুম, স্টুডেন্টস রিপিট phrases like this is a pen until they memorize them. Cognitive classroom, students discuss and compare different uses of this and that. তারা দিস এবং দ্যাট নিয়ে তুলনা করবে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ পেন, হোয়াট ইজ পেন্সিল, এভাবে নিয়ে চিন্তা করবে। টু আন্ডারস্ট্যান্ড ওয়েন হাউ টু ইউজ দেম, কিভাবে এটা আমরা ব্যবহার করতে পারবো সেই জিনিসটা নিয়ে চিন্তা করা হয়। So both theories can complement each other in teaching, but cognitive theory emphasizes deeper understanding and active participation in learning. So overall, both cognitive theory and behaviorist theory emphasize on learning new things. It is the process of second language acquisition. So thank you everyone.